বন্ধুরা, আজকে আমি আরেকটা গাছের সাথে আপনাদের পরিচয় করে দেব। এটা দারুণ একটা গাছ। দেখতেই পাচ্ছেন ছবিতে যে কত আম ধরেছে। এটা কিন্তু আসলে টবে লাগিয়েছি, দেখুন এই যে টবে। এবং এটা হচ্ছে 12 মাসি আমের চারা। এটা বছরে 3 বার ফল ধরে। দেখুন এবার কত এসছে, অসংখ্য আমের গুটি এসেছে, অসংখ্য। এবং গাছটা বেশ স্বাস্থ্যবান। এবং বিশেষ করে দেখুন যে আমের যে ছড়াগুলো এসছে পর্যাপ্ত আকার এসছে। একটা আম বড় হয়েছে। আবার দেখুন একদিকে যেমন আম আসছে, আবার আরেকদিকে কিন্তু আমের মুকুলও চলে আসছে। এই দেখুন মুকুল, এটা এখনও বোধহয় আম ধরেনি, আমের গুটি আসেনি, কিন্তু মুকুল চলে এসছে। আর তার আগেই কিন্তু অনেক আমের গুটি চলে এসছে। দারুণ একটা গাছ। এটা কিন্তু টবে লাগানো। এটা গতবারও ধরেছিল, তবে গতবার আমগুলো এত সংখ্যায় আসেনি। এবার যতটা এসছে এবং গাছটা একটু বড় হয়েছে, কাজে এবার আশা করছি এবার ফলনটা ভালোই হবে। এবং এটার বিশেষত্ব হলো, এটা যত বড় হতে থাকবে আমের কালারটা তত গ্রিন থেকে ইয়েলো হয়। ছোট অবস্থাতে এটা হলুদ রঙের হয়ে যায় এবং যত আস্তে আস্তে বড় হবে তত ওই হলুদটা আস্তে আস্তে হালকা লালচে কালারের রং ধারণ করে। তো এইবারেই এত এত বেশি পরিমাণে এলো। গাছটাও এবার একটু স্বাস্থ্যটা ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন যে স্ট্যাম্পটা বেশ মোটা। এবং এই গাছটার বয়স মাত্র 2 বছর, এবং 2 বছরেই গাছটা বেশ ভালোভাবে বাড়ছে। এখন জানি না আরও যদি বড় হয় তো এই টবে রাখতে পারবো কি না, নাকি মাটিতে লাগাতে হবে। যদিও চেষ্টা করছি এটাকে ছাদেই রাখার জন্য। খুব সুন্দর গাছটা হয়েছে। তো এই আম গাছটা এখন নতুন করে আমের গুটি ছাড়ছে, দেখুন কীরকম। আর যদিও এখন আমের সময়, কিন্তু এখন কিন্তু এত ছোট আম আসার কথা না। আমার বাড়িতে যে আম গাছ আছে সেগুলো অনেক বড়, এবং সেগুলো আম অনেক বড় হয়ে গেছে। আমি একটা ভিডিওতে আগে দেখিয়েছিলাম আপনাদের। কিন্তু এখানে দেখুন আমগুলো জাস্ট এসেছে, এগুলো আরও অনেক বড় হবে। গাছটাও বেশ ভালো কন্ডিশনেই আছে। ওটার যত্ন করতে হয়, কারণ টবের মধ্যে গাছ করলে একটা বিশেষ ধ্যান দিতেই হবে। কেননা এটাকে সমস্ত কিছুই খাবার টাবার সব ওদেরকে সময় মতো সরবরাহ করতে হয়। কারণ নিচ থেকে তো আর খাবার জোগাড় করতে পারে না, কারণ সীমাবদ্ধতা আছে। কাজেই মাটিটা ভালো করে তৈরি করে দিতে হবে। বিশেষ করে এর মধ্যে কম্পোস্ট সার, যে সারটা আমি বাড়িতেই তৈরি করি, ওই সারটা আমি বিশেষভাবে আমি দিয়ে দিই। ফলে গাছগুলোর গ্রোথ খুব ভালো হয়। তো এই হচ্ছে এই আম গাছের সাথে আপনাদের পরিচয় করে দিলাম। আবার যখন আমের সাইজ বড় হবে তখন আবার লেটেস্ট আপডেট দেব। বাই।